ব্যাস রবিবার জমজমাট। রাজনীতির কারবারি যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন, দিনভর তাদের নজর ছিল এই ৪২ জন প্রার্থী কারা হবেন। অবশেষে ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করলেন তৃণমূল নেতৃত্ব। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম পড়ছেন, আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের পরিচয় করাচ্ছেন। ৪২টি আসনের মধ্যে থেকে ২৬টি আসনে নতুন প্রার্থী, তার মধ্যে ১১ জন বিধায়ক রয়েছেন, আবার ৫ জন সিটিং এমপি, ৫ জন তৃণমূল সাংসদ। তারা এবার আর টিকিট পেলেন না। কারা পেলেন না টিকিট? পেলেন না নুসরাত, মিমি, অপরূপা পোদ্দার, সুনীল মণ্ডল, চৌধুরী মোহন জাটুয়া। এবার আর তারা টিকিট পেলেন না। তার জায়গায় বেশ কিছু নতুন মুখ তারা টিকিট পেয়েছেন এবং বেশ কিছু চমক রয়েছে। তো সেই সব চমক নিয়ে কথা হচ্ছিল। প্রতিনিধি আবির আমার সঙ্গে সরাসরি রয়েছেন। আবির, কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে কথা হচ্ছিল, আমরা একেবারে উত্তরবঙ্গ থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত আমরা প্রার্থী তালিকা নিয়ে কথা বলছিলাম। বেশ কিছু নতুন মুখের কথা বলছিলেন। কৃষ্ণনগর সেই একই রকমভাবে মহুয়া মৈত্র, আগেই বলা হয়েছিল যে তাকেই টিকিট দেওয়া হবে। কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্র জিতে আবার যাবেন সংসদে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কিন্তু আমি একটু জানতে চাইবো, এইখানে বেশ কয়েকটা নতুন মুখ, সেই নতুন মুখের মধ্যে থেকে হুগলির কথা বলতে হবে। হুগলিতে যেখানে লকেট চট্টোপাধ্যায়ের মতো বিজেপির একটা নামী মুখ, নামী রাজনীতিবিদ, তার বিপক্ষে রচনা বন্দ্যোপাধ্যায়। কোন ইকুয়েশনে, কোন অঙ্কে? হুগলি জেলার ৩টে লোকসভা আসন, সংখ্যার বিচারে 2টো লোকসভা আসন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, একটি ছিল হচ্ছে বিজেপির দখলে। এই 3 লোকসভা আসনের মধ্যে শ্রীরামপুর কল্যাণ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাংসদ তিনি রয়েছেন এবং তাকেই এবারের জন্য প্রার্থী করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। হুগলিতে হুগলি লোকসভা আসন বিজেপির দখলে লকেট চট্টোপাধ্যায়, সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী করলো হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়কে, যিনি তার রিয়েলিটি শো দিদি নাম্বার 1-এর মধ্য দিয়ে একেবারে মহিলাদের কাছে ভীষণ রকমভাবে জনপ্রিয়। এবং কিছুদিন আগেই রিয়েলিটি শোতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজেও যোগ দিতে গিয়েছিলেন। অনেকেই বলছেন যে দিদির টিমে দিদি যখন দিদি নাম্বার 1, সেখানে অপর একজন দিদি নাম্বার 1 তিনি আসলেন এবং তাকে নিয়ে আসার কারণই হচ্ছে শুধুমাত্র হুগলি লোকসভার কেন্দ্রে নয়, এর বাইরেও বৃহত্তর ক্ষেত্রে মহিলা ভোটের কথা যেটা বারবার ধরে উঠে আসছে, সেটাকেও এর মধ্যে দিয়ে টার্গেট করে নেওয়া হচ্ছে বা তাদের কাছে বার্তা পৌঁছে যাচ্ছে। আর যেহেতু লকেট চট্টোপাধ্যায় এবং রচনা তারা দুজনেই একই পেশার মানুষ ছিলেন, ফলে দুজনের যে লড়াইয়ের যে জায়গাটা পেশাগত অংশের বাইরে বাদ দিয়ে রাজনীতিতেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে টক্কর দেওয়ার জায়গাতে নিয়ে যাওয়া হয়েছে। হুগলির মতো জায়গায় আমরা জানি একটা সময় সেখানে লকেট চট্টোপাধ্যায়ের আগে তিনি সেখানে রত্না দে নাগ, যিনি এখন এই মুহূর্তে বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের, তিনিও সেখানকার সাংসদ ছিলেন। ফলে এই জায়গাতে হচ্ছে মহিলা ভোট একটা মস্ত বড় ফ্যাক্টর এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো জনপ্রিয় একটি মুখকে সেখানে তৃণমূল কংগ্রেস ব্যবহার করলো। এবং আবির সঙ্গে থাকো, রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার পরে তার প্রতিক্রিয়া কি ছিল একবার শুনবো। এবং যখন রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া, পাশাপাশি লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনবো, কারণ লকেট চট্টোপাধ্যায় এখানকার সিটিং এমপি এবং তার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিতে এসছি যখন ভালো কাজ করব বলেই এসছি, সেই স্বপ্ন দেখেই এসছি যে মানুষের পাশে থাকবো, মানুষের জন্য কিছু করব। হতে পারে রাজনীতি করিনি কখনো, কিন্তু দিদির ছত্রছায়া সবসময়, আশীর্বাদের হাতটা সবসময় মাথায় ছিল, আর আজকে তার ছত্রছায়ায় আমি আছি। বলেছিলেন দিদি যদি রচনা তোমাকে চাই সাথে। হুগলির মানুষদের এটাই বলবো যে সাথে থাকুন, পাশে থাকুন, আমি আসছি আপনাদের কাছে। এখানে আমি বা আমার সহকর্মী রচনা ব্যানার্জির এটা লড়াই নয়, এই লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে। আজকে মোদিজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন, মমতা ব্যানার্জি তো আর প্রধানমন্ত্রী হবেন না। তো লড়াইটা মোদি ভার্সেস মমতা, লড়াইটা আমার আর রচনা ব্যানার্জির মধ্যে না। হুগলি থেকে রচনা বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আবির আরামবাগ, এই আরামবাগ থেকে আগেরবার অপরূপা পোদ্দার 1100-র কিছু বেশি ভোটে জিতেছিলেন। সেই অপরূপা পোদ্দারের নাম নেই, এবার নাম মিতালি বাগের। মিতালি বাগ, একটু পরিচিতি জানতে চাইবো। মিতালি বাগ, কেন মিতালি বাগের উপর ভরসা করে তাকে এবার টিকিট দেওয়া হলো? বলা ভালো যে কেন অপরূপা পোদ্দারের প্রতি তৃণমূল কংগ্রেস ভরসা রাখতে পারল না।
তার কারণ হচ্ছে যে আরামবাগ লোকসভা আসন নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরও বিভিন্ন সময় বিভিন্ন রিপোর্ট এসছে। এক হচ্ছে সাংগঠনিক দিক থেকে সেখানে তৃণমূল কংগ্রেস যে দুর্বল হয়েছিল, তার কারণ হচ্ছে যে 2021-এ আরামবাগ সাব ডিভিশনের মধ্যে থাকা আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরসুরা এই যে বিধানসভা আসনগুলো রয়েছে সেখানে তৃণমূল কংগ্রেসের ফল অত্যন্ত খারাপ হয়ে যায়। দ্বিতীয়ত ওখানে বিভিন্ন সময় ধরে অভিযোগের আকারে বলা হতো যে কোথাও গিয়ে যারা বিধায়ক রয়েছেন বা ছিলেন বা যারা সেখানকার সাংগঠনিক ক্ষেত্রে রয়েছেন তাদের সাথে সাংসদ যিনি রয়েছেন তার মধ্যে কোথাও গিয়ে একটা দূরত্ব তৈরি হয়েছে। এবং এই লোকসভা আসনকে কার্যত বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার টার্গেটে তুলে ধরেছিলেন এবং তিনি সেখানে উল্লেখ করেছিলেন যে আরামবাগ আসন তারা দখল করতে চাইবেন। মিতালি বাগ নতুন মুখ, পঞ্চায়েত সমিতি সেখানকার সদস্য, যেহেতু এটি এসসি সিট সেখানে হচ্ছে সেই মুখকে তারা ব্যবহার করতে চাইছেন। ফলে সাংসদের ক্ষেত্রে যাদের অমনোযোগী, যারা পছন্দ করছেন না, যে দ্বন্দ্বের কথা বারবার ধরে বলা হতো, যে দূরত্ব তৈরি করা হয়েছিল, সেটাই নতুন মুখের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস দূরে সরিয়ে দিতে চাইছে। সেই কারণেই হচ্ছে এই আসনে নতুন মুখ মিতালি বাগকে ব্যবহার করছে তৃণমূল কংগ্রেস। আবির সঙ্গে থাকো। মিতালি বাগ, এই মিতালি বাগ তাকে যখন প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে, মিতালি বাগ অপরূপা পোদ্দারের জায়গায় দলের প্রতিনিধিত্ব করছেন। এবার মিতালি বাগ প্রার্থী হওয়ার পর কি বলছেন? মিতালি বাগের বক্তব্য। শ্রীরামপুর থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায় হুগলি থেকে, এদিকে মিতালি বাগ আরামবাগ থেকে। আবির আমাকে বলছিলেন কোন অঙ্কে অপরূপা পোদ্দার বাদ, কোন অঙ্কে মিতালি বাগ। তো সেই মিতালি বাগের নাম যখন ঘোষণা করা হলো তখন মিতালি বাগ কি বলছেন শুনো। আজকে ব্রিগেড, সত্যিকারই ব্রিগেড বলে দিয়েছে যে আমরা একটা স্লোগান উঠেছিল পায়ে পায়ে উড়িয়ে ধুলো আমজনতা ব্রিগেড চলো, এবং বলেছিল ব্রিগেডে একটা চমক, সত্যিকারই একটা চমক এবং ইতিহাস রইল। এই জুমলাবাজি সরকার, মিথ্যাবাদী সরকার এমনি এমনি ধূলিসাৎ হয়ে যাবে, এর বেশি আমাদের আর কিছু বলতে হবে না। আমার কর্মী ভাইয়েরা এখানেই তো আছে, এইখান থেকে হাত নাড়ছে, এইখান থেকে তো এক প্রস্ত প্রচার শুরু হয়ে গেল দিদিকে দিয়ে।